আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি মোহাম্মদ ফরিদ, আপনারা দেখছেন কুরআনী আমল শিক্ষা কোর্স। তো আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের সম্মুখে একটা সুন্দর আমলের কথা প্রকাশ করার জন্য এসেছি। তো অতএব আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন বা নতুন যারা পেয়েছেন, আপনাদের সকলের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, অল নোটিফিকেশন করে দিন, ভালো লাগলে একটা লাইক করে দিন। তো চলুন পুরোটা ভিডিওটা আপনারা শুনবেন যে আমি কি একটা ওজিফা বা আমলের কথা প্রকাশ করছি, সেটা ভালো করে ধ্যান দিয়ে শুনবেন। যারা মোতাব্বির জগতে নতুন বা মোতাব্বির জগতে কাজ করছেন বা বিগত বহুদিন ধরে কাজ করছেন, কাজ করতে করতে আপনার মনে হচ্ছে যে কাজের গতি কমে যাচ্ছে, এক্ষেত্রে আপনি কি করে আপনার কাজের গতি বাড়াবেন, রুহানি শক্তিকে বাড়াবেন? তো হজরত, আপনারা করবেন কি, সকালবেলা যখন আপনার মামুল থাকছে কোনো আমল বা জাকাত দিচ্ছেন বা জাকাত কমপ্লিট হয়ে গেছে, তো আপনি ফজরের নামাজের পর আপনি সূরা মুজাম্মিলকে আপনি একবার তেলাওয়াত করবেন। পারলে আগে পিছে ইস্তেগফার, দরুদ ইব্রাহিম, ইসমে আজমের সঙ্গে লাস্টে আপনি একটা আখিরি মোনাজাত করে নেবেন। আপনি সারাদিন যদি চেম্বারে রুগী দেখেন বা আপনি কোথাও দূরে কোথাও যাচ্ছেন, তো আপনার এই রুহানির বৃদ্ধি শক্তি আপনার 24 ঘন্টা হেফাজতের জন্য আপনার কাজে লাগবে। তো হজরত, যারা চোখ খোলার কাজ করছেন, অন্তর্চক্ষু খুলতে চাচ্ছেন বা জিনকে ধরে নিয়ে আসছেন, বোতলে ভরছেন, সেই ক্ষেত্রেও খুব মোজাররব এটা কাজ করে। আপনি কোথাও রুগী দেখতে যাচ্ছেন দূরে কোথাও স্থানে, আপনি সূরা মুজাম্মিল তেলাওয়াত করলে হবে কি, আপনার বাড়িটাও সেফটি থাকবে। অনেক সময় দেখা যায় যে আপনি আমিল রয়েছেন, তারপরে কোনো বাড়ি বন্ধ করে আসছেন, সে বাড়ির বন্ধ করার যে প্রসেস আপনি তা চালিয়েছেন, কিন্তু আপনি জিনগুলোকে ধরেননি, তার আগেই বাড়িটাকে বন্ধ করে দিয়েছেন, আজান দিয়ে বাড়ির জিনগুলোকে বাইরে করেছেন, অথচ সেই জিনগুলো ঘরের মধ্যে ঢুকতে পারছে না, বা টয়লেটের মধ্যে বা বাথরুমের সেই ছোট ঘরের মধ্যে তারা থাকছে। তো সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? আপনি সূরা মুজাম্মিল তেলাওয়াত করে গেলে যে জিনগুলো আহ, ঘরের বাইরে থাকে, যেগুলো আপনি বন্ধ করেছেন, সেই জিনগুলো কিন্তু আপনার পিছন করতে পারে। যদি আপনি মুজাম্মিল পাঠ করে থাকেন তো আপনার পিছন করবে না, তবুও এক সময় আপনার বাড়ি আসতে পারে। হয়তো চালের উপর হাঁটা চলাফেরা করবে বা ছাদের উপর কখনো নাচানাচি, কখনো কান্নার আওয়াজ, কখনো হয়তো দৌড়ঝাঁপের আওয়াজ শুনতে পাবেন, বা ধপ ধপ করে কেউ হয়তো হাঁটছে, এমনটা আওয়াজ আপনি শুনতে পারেন। তার কারণ আপনি যে বাড়িটা বন্ধ করেছেন, সেই বাড়িটার জিনগুলোকে আপনি মুক্ত করেননি। অর্থাৎ আপনি মুক্ত না করেই, আপনি জিনগুলোকে সলামানি কূপের মধ্যে না ফেলে বা ওয়া দিয়ে জিনের এলাকায় না পৌঁছে দিয়েই আপনি বাড়িটাকে সম্পূর্ণ ক্লিয়ার না দিয়েই বন্ধ করে দিয়েছেন। তো তাদের ক্ষেত্রে বলবো যে আপনি সমস্ত বাড়ির জিনগুলোকে আপনি ওয়া দিয়ে জিন পাঠাবেন, অথবা আপনি সোলেমানি কূপের মধ্যে ফেলে দিয়ে নেটওয়ার্ক বিচ্ছেদ করে দিবেন, যাতে করে মোতাব্বিরকে এরা খুঁজে না পায়। আর মহান রব্বুল আলমিনের কাছে আপনি দরখাস্ত করবেন যে এরা যেদিন ভালো হবে সেদিন এদেরকে ছেড়ে দেওয়া হোক। তো আল্লাহ রব্বুল আলমিন সেদিন তাদের ছেড়ে দিবেন। তো আপনি এই কাজটা করবেন। সর্বপ্রথমে বাড়ি বন্ধ করলে এই জিনগুলোকে ধরে আপনি সোলেমানি কূপের মধ্যে ফেলবেন। কিভাবে ফেলবেন, যাদের প্রসেস জানা নেই, পরিপূর্ণ শিখতে হলে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ বা ভয়েস এসএমএস করবেন, সরাসরি কেউ কল দিয়েন না। আমরা আপনার ভয়েসের উত্তর পেয়ে ইনশাল্লাহ ফ্রি হয়ে আপনাকে জানিয়ে দেব। আর আপনি করবেন কি, মুজাম্মিলটা যদি তেলাওয়াত থাকে, যতদিন আপনি তেলাওয়াত করবেন এই জিনগুলো আপনার ঘরের আশেপাশেই থাকবে, কিন্তু ঘরে ঢুকতে পারবে না। তবে অবশেষে আপনি তুলা রাশি বসিয়ে হোক বা কোনো বাচ্চার চোখ খুলিয়ে হোক বা আপনি কাশফের মাধ্যমে, আপনি রুহানি শক্তির মাধ্যমে তাদেরকে অন্য কোথাও বা এক দু স্থানে তাদেরকে চালান করে দিবে, যেখানে আপনার মানুষের আনাগোনা কম হয়। বিশেষ করে জঙ্গল এলাকায় বা যেখানে মানুষ যায় না সেসব এলাকায় আপনি চালান করে দিবেন, বা তারা যেখানে যেতে চায় সেখানে পৌঁছে দিবেন। কারণ তাদের যে বাড়িতে থাকা, উঠা বসা চলাফেরা ছিল, সেই বাড়ির প্রতি তাদের একটা মায়া বসে যায়। এর কারণে ওরা ও বাড়ি ছাড়তে চায় না। তার আপনি জোরপূর্বক তাদেরকে বাড়ি থেকে বের করেছেন এই জন্যই যে মানুষের, সমাজের ক্ষতি হচ্ছে বলেই আপনি সেই বাড়িটা বন্ধ করেছেন। কিন্তু এইভাবে বন্ধ করার নিয়ম নয়। আগে বাড়িগুলোকে আপনি মুক্ত করতে হবে, জিন থেকে মুক্ত করতে হবে। তো হজরত, এর থেকেও আপনারা যদি উপকারী পেয়ে থাকেন আমার, তো অন্য কারো কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, আপনাদের কাছে দরখাস্ত। তো ভালো থাকবেন, দোয়া চাই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু।